আজকে আমাদের 12তম ক্লাস এবং আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি প্রফেশনাল ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমরা যারা বিশেষ করে চাকরিজীবী রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন বা যারা উদ্যোক্তা আছেন, সবাই কিন্তু পার্সোনাল নিজেদের জন্য একটা করে বিজনেস কার্ড তৈরি করে এবং সবাই বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড ব্যবহার করে। সো আপনি যদি এই ভিজিটিং কার্ডগুলো সুন্দর করে ডিজাইন করতে পারেন এন্ড ডিজাইন করাটা যদি শিখে ফেলতে পারেন, তাহলে আপনি যেমন নিজের জন্য ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন, পাশাপাশি আপনার আশেপাশে যারা পরিচিত আছেন, যারা বিজনেস করছেন, যাদের ভিজিটিং কার্ড নাই, আপনারা তাদেরকে কিন্তু ভিজিটিং কার্ড তৈরি করে দিতে পারবেন। সো আজকের পুরো ক্লাসটাই আমরা পিক্সেল আপ দিয়ে করব, পাশাপাশি ক্যানভা দিয়ে কিভাবে ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড ডিজাইন করতে হয় আমি ক্লাসের শেষের দিকে সেটাও দেখাবো। জনাব মাহবুবুর রহমান শুনতে পাচ্ছেন? মিউট রাখেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, আপনারা আমার রিকোয়েস্টটা রাখছেন না। এটা আমার নিজের জন্য আমি মনে করি যে অসম্মানজনক, অর্থাৎ আপনারা আমাকে সম্মান প্রদান করছেন না। একটা কথা আমি বারবার বলছি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনাদের মাইক্রোফোন গুলো আমি নিজের থেকে মিউট করে দিচ্ছি, বাট আপনারা ইচ্ছা করে আবার আনমিউট করছেন। এটা আমার সবচেয়ে দুঃখজনক একটা বিষয়, যে আমি মিউট করে দিচ্ছি বাট আপনারা নিজের থেকে আবার আনমিউট করছেন। কি প্রয়োজন? নিজে ক্লাস মনোযোগ দিয়ে করছেন না, পাশাপাশি বাকি যারা আছে তাদেরকে ডিস্টার্ব করছেন। যারা বারবার আমি আনমিউট করার পরও, সরি, মিউট করার পরও আনমিউট করছেন, আমি কিন্তু ফাইনালি বাধ্য হব আপনাদেরকে ক্লাস থেকে বের করে দিতে। ওকে, এই মুহূর্তে আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনার, জি স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম যে আজকে আমরা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড ডিজাইন করব। সো ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড ডিজাইন করার জন্য সবার আগে আমাদের যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে সাইজ। আমরা কোন সাইজটা ব্যবহার করব ভিজিটিং কার্ডের জন্য বা বিজনেস কার্ডের জন্য। নর্মালি যখন কোনো প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করা হয়, অর্থাৎ যেই ডিজাইনটা প্রিন্ট করবেন আপনি, সেক্ষেত্রে যেটা হয় যে প্রিন্ট মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে সবসময় সাইজটা নিতে হয় ইঞ্চিতে, সেটার পরিমাপ হয় ইঞ্চিতে। বাট যেহেতু আমরা পিক্সেল ল্যাবে ডিজাইন করব, সো আমাদের এখানে যেহেতু ইঞ্চিতে নেয়ার কোনো অপশন নাই, এজন্য আমরা নিব পিক্সেলে, অর্থাৎ আমাদের এখানে আছে পিক্সেল। আমি যদি বলি যে স্ট্যান্ডার্ড যেই সাইজটা, অর্থাৎ সবাই যেই সাইজটা ব্যবহার করে একটা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডের জন্য, সেটা হচ্ছে 2 ইঞ্চি হচ্ছে ওয়াইড থাকে। ওয়াইডটা হচ্ছে 2 ইঞ্চি, এন্ড যেটা, সরি, হাইটটা হচ্ছে 2 ইঞ্চি এন্ড এই ওয়াইডটা হচ্ছে 3.5 ইঞ্চি। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এক একজন এক এক রকম সাইজে তৈরি করতে পারে, বাট স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি। এটা হচ্ছে যদি আপনি ইঞ্চিতে ডিজাইন করেন, অর্থাৎ যদি আপনি কম্পিউটারে ডিজাইন করেন, ফটোশপে অথবা ইলিস্ট্রেটরে, তখন আপনি ইঞ্চিতে নিতে পারবেন। বাট আমরা যেহেতু মোবাইলে ডিজাইন করব, সো আমরা ইঞ্চিতে নিতে পারবো না, এজন্য আমরা পিক্সেলে নিব, অর্থাৎ ইঞ্চিটাকে পিক্সেলে কনভার্ট করে আমরা পিক্সেলটা ব্যবহার করব। আমরা এজন্য ব্যবহার করব 600 পিক্সেল বাই 1050। এটা হচ্ছে একটা আদর্শ বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের সাইজ। তো আশা করি সাইজটা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার আসেন আমরা ডিজাইন শুরু করি। সবাই সবার মাইক্রোফোনের দিকে খেয়াল রাখবেন, যদি ভুলক্রমে আনমিউট হয়ে যায় আবার নিজ দায়িত্বে সেটা মিউট করে দিবেন, আমার জন্য দ্বিতীয়বার আর কাউকে বলতে না হয় বা রিকোয়েস্ট করতে না হয়। এই যে জনাব আবু
টু আমি আসলে আপনার সরি টু সে আমি আপনার নামটা উচ্চারণ করতে পারছি না, 6237। আমি আপনাকে অনেকবার মিউট করে দিয়েছি, বাট আপনি বারবার আনমিউট করছেন মাইক্রোফোনটা। তো এটা খুবই দুঃখজনক। তো এটা যেন সবাইকে বলতে না হয়, আমি এক এক করে সবাইকে বলা পসিবল না। আর আমি ক্লাস দিব না আপনার মাইক্রোফোন গুলোকে মিউট করব। তো একটু সবাই কোঅপারেট করেন যাতে আমরা সবাই খুব সুন্দর করে ক্লাসটা করতে পারি। সাইফুল ইসলাম, আপনি কিন্তু, আমি অলরেডি 5বার আপনাকে মিউট করে দিয়েছি, আপনি আনমিউট করলেন। নেক্সট বার আপনি আনমিউট করলে আমি আপনাকে ক্লাস থেকে বের করে দিতে বাধ্য হব। তো আমাকে প্লিজ ক্লাসটা নিতে দেন, ডিস্টার্ব করবেন না প্লিজ। ওকে, সো আমরা ক্লাস শুরু করব। সো এখন আমরা ডিজাইনের জন্য যাব হচ্ছে পিক্সেল ল্যাবে। এটা আমরা সবাই জানি যে শুরুতে আমরা পিক্সেল ল্যাবে ডিজাইন করব। এখন পিক্সেল ল্যাবে আসার পরে আমাদের প্রধান এবং প্রথম যেই কাজটা হয় সেটা হচ্ছে আর্টবোর্ডের সাইজ নিতে হয়, যেই সাইজটা আমরা একটু আগে দেখলাম। সো আমরা থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে সবাই চলে যাব, এন্ড সেখান থেকে আমরা সাইজটা নিয়ে নিব। আশা করি সাইজটা আপনাদের সবার মনে আছে। আমরা যে সাইজটা নিব, সাইজটা কিন্তু সকলের মনে রাখতে হবে। আমি যেটা বলেছি যে 600 পিক্সেল বাই 1050, অর্থাৎ ওয়াইডটা হবে আমাদের 1050 এন্ড হাইটটা হবে 600। ঠিক এই সাইজটা সবাই নিয়ে নেবেন। ওকে, সাইজ নেয়ার পর আমরা ডিজাইন শুরু করব। এখন ডিজাইন করার জন্য প্রথমত হচ্ছে আমাদের এই আর্টবোর্ডটার একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এখন ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে নিজেই তৈরি করতে পারেন, অথবা আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দের থাকে আপনি সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আর প্রশ্ন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, বা ভিজিটিং কার্ড কিংবা বিজনেস কার্ড ডিজাইনে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা উচিত। সো যেহেতু ভিজিটিং কার্ড এবং বিজনেস কার্ডে অনেক লেখা থাকবে, আমাদের মেসেজ আমরা কাস্টমারকে বা ক্লায়েন্টকে দিতে চাই কার্ডের মাধ্যমে, যার কারণে আমাদের লেখাগুলো যেন স্পষ্টভাবে বোঝা যায়, দেখা যায়। এজন্য আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেইটা অনেক হালকা কালার রাখবো বা অনেক লাইট কালার রাখবো, যাতে করে আমার লেখাগুলো বেশি হাইলাইট হয়। লেখার চেয়ে যেন আমার ব্যাকগ্রাউন্ড হাইলাইট না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। তো ব্যাকগ্রাউন্ডটা আমাদের সবসময় থাকবে কি, একদম মিনিমালিস্ট, একদম লাইট কালার বা হালকা কালার যেটাকে আমরা বলি। কখনো ডিপ কালার আমরা ইউজ করব না। এখন কালারটা আমরা এক কালার নিতে পারি, অথবা আমরা গ্রেডিয়েন্ট কালারও নিতে পারি। সো আশা করি সবাই কিভাবে গ্রেডিয়েন্ট কালার নিতে হয় জানেন। গ্রেডিয়েন্টে চলে যাবেন, এন্ড গ্রেডিয়েন্টে যাওয়ার পর আপনি যদি কালার পিক করেন, ফর এক্সাম্পল আমি একটা কালার পিক করলাম, এই যে এই কালারটা, এন্ড দেন এটার আমি অপাসিটি কমিয়ে দিতে পারি। তবে আমি এখানে আপনাদের একটা জিনিস বলে দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে আপনারা যেটা করবেন, এই যে লেয়ারটা আছে, সরাসরি এই লেয়ারে কালার না দিয়ে আপনি চাইলে একটা শেপ নিতে পারেন। এভাবে একটা শেপ নিতে পারেন এই বরাবর, দেন সেই শেপটাতে আপনি কালার দিতে পারেন। তাহলে আপনার জন্য সেটা সহজ হবে। অর্থাৎ ধরেন আমি এই কালারটা দিচ্ছি, যে এই কালারটা দিয়ে আমি এই কালারটা হালকা করে দিব, মানে আমি লাইট কালার দিব। এন্ড এই দিকে আমি আরেকটা কালার দিব, দেন আরেকটু আমি ডিপ করে এটাকেও হালকা করে দিচ্ছি। এই যে নিচেরটা মানে কি, এটাকে এদিকে দিলে এটা হালকা কালার চলে আসবে। বেশি ডিপ আমি নিচ্ছি না, আমি একদম হালকা ব্যাকগ্রাউন্ড কালার রাখছি। এন্ড দেন আমি এই যে এটা ডান থেকে বাম অথবা বাম থেকে ডান, এই সাইডটা আমরা ক্লিক করে এইভাবে আমরা শেপটা নিব। আমরা উপর থেকে নিচে নিব না, আমরা নিব ডান বাম। দেন ওকে করে দিব। তাহলে মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ডটা একদম হালকা কালার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনি যদি এর চেয়েও হালকা কালার নিতে পারেন তাহলে সবচেয়ে আরো ভালো হয়। তো আপনি চাইলে এটার অপাসিটিটা এইভাবে কমিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আপনার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি হোয়াইট রাখবেন, ব্যাকগ্রাউন্ড যেই কালারটা সেটা সলিড হোয়াইট রাখবেন। অ্যান্ড দেন আপনার এই যে লেয়ারের যে কালারটা
এটার অপাসিটি আপনি কন্ট্রোল করতে পারবেন। এভাবে কন্ট্রোল করে আপনি কমিয়ে বাড়িয়ে একদম হালকা, এরকম একটা হালকা কালার ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটা পদ্ধতি যেখানে আপনি নিজেই ব্যাকগ্রাউন্ড এভাবে ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনি চাইলে গুগল থেকে যদি আপনি লিখেন যে একদম লাইট কালার ব্যাকগ্রাউন্ড অথবা লাইট কালার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনি একদম লাইট কালারের যেই ব্যাকগ্রাউন্ড গুলো রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড গুলো পেয়ে যাবেন। তেমনই কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব, রিসোর্স গুলো দিয়ে দিব, আপনারা চাইলে আপনাদের ডিজাইনও ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমি যদি একটু দেখাই লাইট কালার গুলো। উম, আচ্ছা, যেমন এই যে এই কালারটা আমি দেখাই। এই যে দেখেন একদম মানে লো কালারের একটা ব্যাকগ্রাউন্ড, যেখানে মানে কোনো ডিপ কালার নাই, মানে একদম হালকা লাইট কালার। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো আপনি ডিজাইন করার জন্য সিলেক্ট করতে পারেন। তো আমি এই রেশিওতে জাস্ট এটা ক্রপ করে নিচ্ছি, এরপর আমি যেয়ে টেনে এটাকে ফুল কাভারেজ করে দিব, দেন আমি এটাকে লক করে দিচ্ছি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এইভাবে ব্যাকগ্রাউন্ডটা সেট করে নিতে হবে। এরপর আমরা যেটা করবো, একটা শেপ নিয়ে আমরা শেপটাকে একটু বড় করে একদম নিচের দিকে আমরা শেপটাকে সেট করে দিতে পারি। দেন আমি শেপটাকে রেখে আমি শেপের একটা কালার দিয়ে দিই। ফর এক্সাম্পল আমি এই কালারটা দিলাম, এন্ড দেন এটাকে আমি লক করে ফেলবো। এবার আমি ডিজাইন শুরু করব। সো প্রথমেই আমাদের হচ্ছে সবার উপরে আমরা বরাবর, বিশেষ করে যাদের যেই ধর্মের ধর্মীয় বাণী রয়েছে আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন। আমরা মুসলিম যারা আছি সাধারণত আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা সবসময় ব্যবহার করে থাকি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। তো আমরা চাইলে শুরুতে এটা দিতে পারি, অথবা আপনি লিখতে পারেন সৃষ্টিকর্তা মহান, অথবা সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, অথবা অন্যান্য যারা যেই ধর্মাবলম্বী আমরা আছি সবাই সবার ধর্মের আহ কিছু বাণী বা কথা যেটা আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। সো আমি এখানে আপাতত বিসমিল্লাহির রহমানির রহিম দিচ্ছি। এইটা দেওয়ার পরে আমরা এইটা আমাদের দিতে হবে কোথায়, একদম মাঝ বরাবর। সো এটার জন্য আমরা রিলেটিভ পজিশন থেকে একদম মিডিল করে দিব। এই যে এভাবে একদম মিডিল সোজা করে নিব, দেন টপে চলে যাব, একদম টপে মানে উপরে। এরপর আমাদের হচ্ছে একটা কালার সিলেক্ট করে দিতে হবে, আমি হচ্ছে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম। এরপর আমাকে ফন্ট সিলেক্ট করতে হবে, আমি ফন্ট থেকে ফন্ট সিলেক্ট করে দিব। এখন প্রশ্ন হচ্ছে কোন ফন্ট ব্যবহার করব। বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই ফন্টটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে মানে আপনার প্যারাগ্রাফ ফন্ট। প্যারাগ্রাফ ফন্ট কোনগুলো, যেগুলো আমরা পেপার পত্রিকায় বইপত্রে যেই লেখাগুলো বা যেই ফন্টটা দেখি এইটাকে বলা হয় হচ্ছে প্যারাগ্রাফ ফন্ট। যেমন সুতুনু এমজি, আপনার কালপুরুষ, আদর্শ লিপি, সুলাইমান লিপি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আরো অন্যান্য যেগুলো আছে লাল সালু। তো এই ফন্ট গুলো সাধারণত হচ্ছে প্যারাগ্রাফ ফন্ট। সো আপনারা ডিজাইনে এই ফন্ট গুলোই ব্যবহার করার চেষ্টা করবেন। সো আমি যদি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিই, যেমন এখানে আদর্শ লিপি আছে, আমি চাইলে আদর্শ লিপিটা সিলেক্ট করে দিতে পারি এখান থেকে। অথবা আমি যদি নিচের দিকে আপনাদেরকে দেখাই, এই যে এখানে রূপসী বাংলা নামে একটি ফন্ট আছে, আপনারা চাইলে রূপসী বাংলাও ব্যবহার করতে পারেন। এই যে রূপসী বাংলা, রূপসী বাংলা রেগুলার। আমি এখান থেকে রূপসী বাংলা বোল্ডটা দিলাম, এন্ড আবার আমি চেক করে নিব এটা আমার সরে গেছে কিনা। আমার কিন্তু অবশ্যই এটা মিডিলে থাকতে হবে এন্ড টপে থাকতে হবে। সো আমি এখানে মিডিল এবং টপ করে দিয়ে আমি লক করে দিলাম। সো এটা আমার লক হয়ে গেল। আচ্ছা, এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যখন আমি এটা জুম করব তখন আপনারা হয়তো দেখতে পারবেন যে আমার উপরের গ্যাপটা কি অনেক কম। তো যখন একটা বিজনেস কার্ড প্রিন্ট করা হয়, যখন এটাকে কাটা হয়, তো আমরা যদি এভাবে একদম কাছাকাছি নিয়ে ফেলি, তাহলে যখন
এই ভিজিটিং কার্ডটা প্রিন্ট করে কাটবে, তখন কিন্তু আমাদের লেখা কেটে যাবে। যার কারণে আমরা সবসময় যেটা করব, ডিজাইন করার সময় খেয়াল রাখবো যে এইটা যেন এত কাছাকাছি না হয়। এই যে টেক্সটটা আছে, আমরা পজিশন টুল দিয়ে হালকা করে আরো নিচে নামিয়ে দিব, দেন আমরা এটাকে লক করে দিব। তো ডানে বামে উপরে নিচে পুরা একটু ঘরটা মারছে, জায়গা বান্দির রাখতে বাচ্চা হবে। কোন দিতে হয় না, তোটা নিরে। ওকে, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সো যেখানে আমি ছিলাম, আমরা প্রথমত যেই হেডিংস আমাদের বাণীটা রয়েছে সেটা আমরা এখানে সেট করে দিলাম। এখন একটা ভিজিটিং কার্ডের যখন বানানো হয়, একটা মানুষের জন্য বানানো হয় বা একটা প্রতিষ্ঠানের ওনারের জন্য বানানো হয়, সো তখন আমরা কি করব, তার যে নাম সেই নামটা আমরা ব্যবহার করব। তো আমরা এখান থেকে টেক্সট টুল নেই, এখান থেকে আমরা সাধারণত তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের যে ওনারা থাকেন তাদেরকে আমরা প্রোপাইটার বলে থাকি, রাইট? সো আমি এখানে প্রোপাইটার সংক্ষিপ্ত করে দিলাম। এন্ড আমি এখানে যদি দেই যে মোহাম্মদ, ধরেন আমি এখানে একটা নাম দিচ্ছি সেলিম রেজা। আচ্ছা, আমি এটা জাস্ট একটা নাম দিলাম সেলিম রেজা। এখন এই যে নামটা, এই নামটাকে আমরা ঠিক এই পজিশনে রেখে আমরা কালার এন্ড ফন্ট সিলেক্ট করে দিব। তো আমি কালারটা এখানে সিলেক্ট করে দিলাম, এন্ড ফন্ট থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে দিব। সো যেহেতু এইটা হচ্ছে আমার ওনারের নাম, সো ওনার নামটা আমাকে একটু হাইলাইট করতে হবে, যার কারণে আমি ওনার নামটা একটু বোল্ড ফন্ট ইউজ করতে পারি বা একটু বোল্ড করে দিতে পারি। তো আমি এখান থেকে মাই ফন্ট থেকে আমি যদি দেখি যে আমার লাল সবুজ বোল্ড ফন্ট আছে, তো আমি লাল সবুজ দিতে পারি অথবা লাল শালুটা আমি দিতে পারি। তো আমি আপাতত লাল শালুটা দিলাম, আর আমি এটাকে উপরে রেখে আমি এটা একটু বড় করে দিব, এই নামটাকে আমি একটু বড় করে দিলাম। এখন আমি এটাকে লক করে দিব। প্রত্যেকটা কাজ করার পরপরই লেয়ার গুলোকে লক করে ফেলবেন। এবং খেয়াল করেন, এবার আমি কিন্তু ডান দিকে একটু জায়গা রেখেছি। এবার আমি যেটা করব, একটা গ্রিড নিব, গ্রিডে ক্লিক করে আমি একটা গ্রিড নিয়ে এই বরাবর আমি গ্রিডটা রেখে দিব, যাতে করে আমি এরপর যত টেক্সট নিব আমার এই গ্রিডের বাইরে যেন না যায়, এটা যেন আমার গ্রিডের ভিতরেই থাকে। সেইটা আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে আমার অ্যালাইনটা ঠিক থাকে। তো আমি এবার টেক্সট টুল থেকে টেক্সট বক্স নিলাম। এবার আমি কি করব, কন্টাক্ট নাম্বার অ্যাড করে দিব। সো ধরেন আমি একটা নাম্বার দিচ্ছি, ফর এক্সাম্পল এটা একটা নাম্বার, অনেকের দুই তিনটা নাম্বারও থাকে, আপনি চাইলে দুই তিনটা নাম্বার অ্যাড করে দিতে পারেন। তো এই দুইটা নাম্বার আমরা দিলাম, এন্ড এটার কালার সিলেক্ট করে দিই। ধরেন আমি একটু রেড অর, ওকে, আমি এই কালারটা দিচ্ছি। এবার আমাকে ফন্ট সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে পপিন্স নামে যে ফন্টটা রয়েছে সেখান থেকে আমি মিডিয়ামটা সিলেক্ট করে দিব, অথবা আমি বোল্ড সিলেক্ট করতে পারি। সো আমি একটু বোল্ড সিলেক্ট করে দেখি, না এটা অনেক বেশি বোল্ড হয়ে যায়। সো আমরা যেটা করব, সেমি বোল্ড দিয়ে দিব। পপিন্সের সেমি বোল্ড মানে মিডিয়াম, মিডিয়ামটা আমি ওকে করে দিলাম। ওকে, দেন আমি এটাকে একটু ছোট করে এই যে লাইন বরাবর আমাকে রাখতে হবে। ওকে, সো তার আগে ডিজিজ আমি দেখে নেবো যে আমার এখানে কম বেশি থাকলে তো এটা কম বেশি হয়ে যাবে, 11টা করেই যেন থাকে। ওকে, দেন এটাকে ধরে আমরা ঠিক এই বরাবর সোজা করে দিব। এটা দেওয়ার পরে আমি যেটা করব, এটাকে লক করে ফেলবো। এন্ড আমি এবার শেপ টুল থেকে হালকা করে ছোট্ট একটা শেপ নিব, হালকা করে আমি একটা ছোট শেপ নিচ্ছি, এবং এই শেপটা আমি একটা কালার দিয়ে দিই। ফর এক্সাম্পল আমি একটা ব্ল্যাক কালার দিলাম।
এবার আমি যেটা করব, এইটাকে পজিশন হাত দিয়ে ধরবো না, আমি জাস্ট পজিশন টুল দিয়ে আস্তে আস্তে আমি এটার পজিশনটা সামনের দিকে নিয়ে আসবো। কারণ এত ছোট জিনিস হাত দিয়ে ধরতে গেলে নষ্ট হয়ে যেতে পারে। তো আপনি যদি হাত দিয়ে ধরতে চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন, জুম করে নেবেন। এই যে জুম করে, তারপর আপনি চাইলে এটাকে ছোট করে সেট করে দিতে পারেন। তো আমি এটাকে একটু ছোট করে দিই, এন্ড তারপর পজিশন টুল থেকে আমি হালকা করে একটু নিচের দিকে নামিয়ে নিব, and এটা পজিশন করে দিব। ওকে, এবার আমি যদি দেখি, হ্যাঁ ঠিক আছে, আমি এটাকে লক করে ফেলবো। তো এই রেখাটা দেওয়ার কারণটা হচ্ছে, আমি চাচ্ছি যে এই দুইটা নাম্বার যেন একজনের, মানে বোঝা যায় যে দুইটাই একটা, আমি আইকন ব্যবহার করব। সো আমি জাস্ট আপনাদেরকে ফরম্যাটটা দেখাচ্ছি, স্টাইলটা দেখাচ্ছি। আপনারা যখন কাজ করবেন একটু সময় নিয়ে একদম পারফেক্টলি কাজ করার ট্রাই করবেন। আমি এখন একটু ফাস্ট করছি যাতে আমি আরো দুই একটা ডিজাইন দেখাতে পারি। সো একটু আমার অ্যালাইন কম বেশি হতে পারে, বাট আপনারা যখন ডিজাইন করবেন চেষ্টা করবেন যাতে অ্যালাইন গুলো ঠিক থাকে। ওকে, সো আমি এখান থেকে একটা আইকন নিয়েছি, কল আইকন, যেটা আপনারা কোথা থেকে ডাউনলোড করতে হয় সবাই জানেন, আপনারা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এন্ড এটা ছোট করে দিয়ে আমি এটার কালারটা চেঞ্জ করে নিব। ওকে, সো এই আইকনটা এই মধ্যে কালার চেঞ্জ করলে মোবাইলের আইকনটা চলে যাবে। অনেকগুলো পিএনজি আইকন এটার আছে, সেই ধরনের গুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন, কারণ ওগুলা ডাউনলোড করলে ওইটার কালার চেঞ্জ করলে কখনো নষ্ট হবে না। ওকে, আপাতত আমি এই কালারটাই রাখছি, আমি এটাকে একটু ছোট করে দিলাম। এটাকে আমি ছোট করে দিলাম, এন্ড দেন পজিশন টুল দিয়ে আমি এটার পজিশনটা ঠিক করে নিব। ওকে, সো আমরা আইকনটাকে ঠিক এই পজিশনে রেখে এটাকে লক করে ফেলবো। সো আমরা কলের একটা আইকন এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের যে প্রতিষ্ঠানের নাম বা যেই দোকানের নাম, সেইটা আমাদেরকে বেশি হাইলাইট করতে হবে, যার কারণে এই নামটা আমাদেরকে একটু বড় করে লিখতে হবে। ধরেন আমি এখানে দিচ্ছি যে সর্দার কেবল নেটওয়ার্ক। এখন এই যে আমি কথাটা লিখলাম, এইটা হচ্ছে কিন্তু আমার মেইন পয়েন্ট, এইটাকে আমার বেশি করে হাইলাইট করতে হবে, যার কারণে আমি এটা অনেক বড় করে দিব। এবং এইটার ফন্টটা আমি একটু বোল্ড এবং স্টাইলিশ ফন্ট দেওয়ার ট্রাই করব। ফর এক্সাম্পল আমি যদি ওকে করে দেই, ওকে, সো আমি এখানে একটু বোল্ড ফন্ট দিচ্ছি, এন্ড এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। এই কালারটা দিলাম, এন্ড দেন আমি এটাকে লক করে ফেলবো। এবার আমি কি কি সার্ভিস দিচ্ছি, সেই সার্ভিসগুলো আমাকে এই যে নিচের যে ফাঁকা জায়গাটা, এইখানে লিখে দিতে হবে। ধরেন আমি এখানে লিখবো যে এখানে ডিশ ও ইন্টারনেটের সংযোগ দেওয়া হয়। ওকে, এই কথাটা আমরা এখানে লিখে দিলাম। পাশাপাশি আপনি এখানে লিখে দিতে পারেন যে বিশেষ দ্রষ্টব্য, সব ডিজাইনের ক্ষেত্রে এটা থাকে না, আপনি যখন যেটাতে যা থাকে আপনি তাই দিবেন। এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেওয়া হয়, আপনি চাইলে এটা লিখে দিতে পারেন যে এখানে
বিকাশ পেমেন্টের মাধ্যমে মাধ্যমে ইন্টারনেট বিল নেওয়া হয়। বিল নেওয়া হয়, এই কথাটা আমরা এই সার্ভিস যেটা আমরা দিব সেটা আমরা এখানে লিখে দিব। এন্ড দেন আমরা যেটা করব এইটাকে 2 লাইন করে নিব। সবাই এখানে ব্লু করেন। এইটা 2 লাইন করার পর একটু খেয়াল রাখেন সবাই, 2 লাইন করার পর অ্যালাইনটা মিডিল করে দিবেন। আচ্ছা, জনাব হাবিবুল্লাহ সাহেব মাইক্রোফোন মিউট রাখেন। যখন আপনারা ক্লাস করবেন চেষ্টা করবেন ক্লাস করার সময় এমন একটা প্লেসে বসার যাতে ফ্যামিলির আদার্স পিপলদের থেকে একটু দূরে থাকবেন, বা দরকার হলে রুমের দরজাটা একটু লাগিয়ে দিয়ে সুন্দর করে মনোযোগ সহকারে ক্লাস করার ট্রাই করেন। একই সঙ্গে ক্লাসও করবেন আবার অন্যান্য কাজও করতে যদি চান সেক্ষেত্রে আসলে কোনো লাভই আপনাদের হবে না, শুধু শুধু সময় লস হবে, শুধু শুধু অর্থ লস হবে। শিখতে এসেছেন, ভালো করে শেখার চেষ্টা করেন। শিখতে না পারলে সময়টাও লস, আপনাদের অর্থও লস। ওকে, সো আমরা এবার যেটা করব, আমরা সেম রূপসী বাংলা যে বোল্ড ফন্ট ইউজ করেছি ঠিক সেম ফন্টটাই আমরা এখানেও ব্যবহার করব। আর আমি এখান থেকে কালার সিলেক্ট করে ব্ল্যাক করে দিলাম। মোটামুটি আমাদের এই নিচের অংশের কাজটা কিন্তু শেষ। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে। আমি এই যে প্রথমেই শেপটা নিয়েছিলাম, এই শেপটা নেওয়ার কারণ হচ্ছে আমি এই শেপের উপরে আমার প্রতিষ্ঠানের যে অ্যাড্রেস ঠিকানা সেইটা আমি এখানে উল্লেখ করব। ওকে, সো ধরেন আমি এখানে উল্লেখ করব যে ধরেন আমি একটা জায়গার নাম দিই, কুলাঘাট ইউনিয়ন, মদনপুর, ধরেন রাজশাহী। আমি জাস্ট একটা নাম এখানে দিলাম। সো এইটা হচ্ছে আমাদের ঠিকানা। সো আমরা এটা কি করবো, এটাকে বড় করে এই শেপের মাঝখানে আমরা এখানে বসিয়ে দিব এবং অ্যালাইন থেকে রিলেটিভ পজিশন থেকে মিডল করে নিব টপে। হ্যাঁ, এই যে মিডল করে আমরা এটাকে একদম নিচে নিয়ে আসবো। এরপর আমরা পজিশন টুল দিয়ে উপরে তুলে দিব, কারণ আমাদের ডানে বামে উপরে নিচে কি গ্যাপ রাখতে হবে। ওকে, দেন আমরা এটাকে লক করে দেই। এন্ড আমাদের যে মেইন নামটা ছিল এই নামটা দেখেন এই সাইডে বেশি চলে এসেছে। তো এই সাইডে আমাদের একটু সরিয়ে দিতে হবে, 2 সাইডেই যেন সমান গ্যাপ থাকে সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো মোটামুটি আমাদের টেক্সটের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে উপরের যে ফাঁকা অংশটুকু রয়েছে সেই ফাঁকা অংশটুকুকে কাভার করা। ওকে, সো আমি এখন এই বিসমিল্লাহির রহমান কথাটাকে আর একটু ছোট করে দিব, আর একটু ছোট করে দিলাম। ওকে, মানে এটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা ফাঁকা জায়গাটা কিছু ছবি ব্যবহার করব এই রিলেটেড, অর্থাৎ এই বিজনেস রিলেটেড কিছু ছবি আমরা এখানে দিতে পারি যাতে করে মানুষ কানেক্ট হতে পারে। ধরেন আমরা কিছু ক্যাবল দিতে পারি, যেহেতু এটা ক্যাবল রিলেটেড। তো আমি এখানে ক্যাবলের একটা পিএনজি ছবি ডাউনলোড করে রেখেছি, সেইটা আমি এখানে সেট করে দিচ্ছি। এরপর আমি যদি চাই, যেহেতু ডিশের বিজনেস, তো আমরা রাউটারের ছবি এখানে দিতে পারি। তো আমরা ছবিটাকে ছোট করে ওকে এইটাকে এইদিকে নিয়ে আসি, রাউটারটা আমরা এইদিকে রাখি, মানে এইটাকে আমরা ছোট করে এখানে বসিয়ে দিই।
তাহলে আমাদের জায়গাটা পূরণ হয়ে যাবে। গ্যাপটা পূরণ হলো, আমাদের প্রোডাক্টটা থাকার কারণে মানুষ স্পষ্টভাবে বুঝতে পারবে যে আমাদের অ্যাকচুয়ালি কি বিজনেস বা আমরা কি নিয়ে কাজ করি। তো আপনি চাইলে এটাকে আরো ছোট ছোট করে আরো ছবি অ্যাড করতে পারেন, দুই একটা, যদি জায়গা থাকে। আমি যদি আরেকটা রাউটার এখানে দিই, তো আমার এখানে জায়গা হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে দুইটা ছবি ঠিক আছে। তো আমি এখানে জাস্ট দুইটা ছবি দিয়েই এটা কভার করে দিব। এন্ড দেন আমি এই ছবিগুলোকে লক করে দিই। এখন আমাদের একটা বিজনেস কার্ড কিন্তু ডিজাইন কমপ্লিট। তো সাধারণত আপনি খুব সাধারণভাবে এই আধা ঘন্টা ছিল। যে কোনো ধরনের প্রোডাক্টের ভিজিটিং কার্ড বা ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারবেন। হয়তো এখানে নাম চেঞ্জ হবে, প্রোডাক্টের ছবি চেঞ্জ হবে, বাকি ইনফরমেশন গুলো চেঞ্জ হবে, বা ডিজাইন প্রসেস বা ডিজাইনের যে স্টাইল সেইটা কিন্তু সেম। বাংলাদেশে নর্মালি এই ধরনের ভিজিটিং কার্ডই বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা এটা এক্সপোর্ট করার সময় এক্সপোর্ট ইমেজ আলট্রা মোডে জেপিজিতে সেভ করব। আমি যদি আপনাদের দুই একটা ভিজিটিং কার্ড দেখাই, ধরেন এই যে আমরা একটা ভিজিটিং কার্ড এখন দেখতে পাচ্ছি, এখানেও দেখেন সেম প্রসেসে ডিজাইন করা হয়েছে। আমরা প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছি, এরপর হচ্ছে উপরে প্রোপাইটারের নাম, দুইজন যদি থাকে দুইজনের নাম দিবেন, একটা নাম্বার থাকলে একটা নাম্বার দিবেন, যেই রিলেটেড আপনি ভিজিটিং কার্ড তৈরি করছেন সেই রিলেটেড ছবি ব্যবহার করবেন। এবং মিসেস সুমন ফার্নিচার, এই ফন্টটার অর্থাৎ এই লেখাটার ফন্ট স্টাইলটা চেঞ্জ হবে, এইটা ভিন্ন ফন্ট হবে, এইটা একটু স্টাইলিশ বড় ফন্ট হবে। বাকি আদার্স যেই লেখাগুলোর ফন্ট আছে খেয়াল করেন সবগুলোই কিন্তু সেম ফন্টে লেখা। তার মানে হচ্ছে আমরা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডে দুই ধরনের ফন্ট ইউজ করব, দুইটা বেশি স্টাইলের ফন্ট ব্যবহার করব না। একটা হচ্ছে হেডলাইন, সেইটার ফন্ট আলাদা হবে, আর বাকি আদার্স ফন্ট গুলো একই থাকবে। পাশাপাশি আমরা যখন একটা ডিজাইন করব এখানে সর্বোচ্চ দুইটা কালার ইউজ করব, অর্থাৎ আমাদের লেখার হেডলাইনটার কালার ভিন্ন হবে আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করে, আর বাকি আদার্স ফন্টের কালার গুলো ব্ল্যাকই থাকবে। সো এক একটা ফন্টের কালার এক এক রকম করার দরকার নাই। তো হরেক রকম ডিজাইন হরেক রকম কালার দিলেই যে খুব সুন্দর ডিজাইন হয় বিষয়টা এরকম না। ডিজাইনের মূল কনসেপ্টটাই হচ্ছে মিনিমালিস্ট ডিজাইন, যেটাকে আমরা বলি, যাতে মেসেজটা ক্লিয়ার বোঝা যায়। তো ডিজাইন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার যেই মেসেজটা আপনি দিতে চাচ্ছেন সেটা যেন মানুষ পড়তে পারে, সেটা যেন দেখা যায়। সো এইভাবে আপনারা বাংলায় যে কোনো ধরনের ভিজিটিং কার্ড গুলো ডিজাইন করে নিতে পারবেন। ওকে, আমি যদি আরেকটা ভিজিটিং কার্ড আপনাদেরকে দেখাই, এখানেও দেখেন সেম, প্রত্যেকটা লেয়ার এখানে আলাদাভাবে আছে। এবং আমি এই প্রজেক্টগুলোকে প্রজেক্ট আকারে সেভ করে রেখেছি, যার কারণে আমি আবারও কিন্তু এগুলো এডিট করতে পারছি। এখন মনে করেন আমি একটা ক্লায়েন্টের কাজ পেয়েছি, আমার সময় কম, আমি কি আবার ডিজাইন করব? আমি এখন যেটা করব, এই প্রোডাক্টের ছবি চেঞ্জ করব, এই নাম চেঞ্জ করব, আমি ক্লায়েন্টকে সাবমিট করে দিব। তো প্রজেক্ট আকারে সেভ করে রাখলে আপনি পরবর্তীতে একই কাজ দিয়ে আপনি দুই তিনজন ডিজাইন মানে ক্লায়েন্টের কাজ করতে পারবেন, আপনাকে নতুন করে বারবার ডিজাইন করতে হবে না। সো এই যে ভিজিটিং কার্ড গুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা মোবাইল দিয়েই ডিজাইন করতে পারি। তো আশা করবো যে আপনারাও এই ধরনের ডিজাইন মানে কার্ড গুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই আপনারা তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে একটা শেপ আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে আমরা একটা শেপ দেখতে পাচ্ছি, এখানে যে শেপটা আমি ইউজ করেছি আমি একটু দেখাই। এই যে শেপ,
এই শেপটা আমরা কিভাবে নিলাম বা কিভাবে পেলাম? এই শেপটা যদি আমরা তৈরি করতে চাই কিভাবে তৈরি করব? বা উপরে আমি যে শেপটা বসিয়ে দিয়েছি সেই শেপটা আমরা কিভাবে তৈরি করেছি, তাই না? এই যে এই শেপটা আমরা এখানে একটা শেপ নিয়েছি, তো এই শেপটা আমরা কিভাবে পেলাম? এটাও একটা স্টাইল, এটাও আমাদের জানতে হবে। সো এখানে যেটা করা হয়েছে শেপ টুল থেকে আমরা মূলত এই যে শেপটা আছে এই শেপটা নিয়েছি। এই যে সাদা যে শেপটা, আমি একটু কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে রেড যে শেপ কালারটা দেখতে পাচ্ছেন, এই শেপটা নেওয়ার পরে আমরা যেটা করেছি ক্রপ টুল থেকে এইটাকে আমরা এই যে 50% একদম মাঝ বরাবর রেখে আমরা এটাকে ক্রপ করে নিয়েছি। ক্রপ করে নেওয়ার পর আপনি এটাকে ঘুরিয়ে দেন, তাহলে কিন্তু এটা এরকম হয়ে যাবে। আপনি চাইলে ফ্লিপ করতে পারেন, এই যেখানে উপরে নিচে কি আছে, ফ্লিপ আছে, আপনি চাইলে ফ্লিপ করে নিতে পারেন। এইভাবে আপনি এটাকে ফ্লিপ করতে পারেন, ডানে বামে উপরে ঘুরাতে পারেন। সো মূলত এইভাবেই এই শেপটা এখানে নেওয়া হয়েছে। সো এইভাবেও আপনি স্টাইল করে সুন্দর করে ডিজাইন করতে পারবেন ভিজিটিং কার্ড। আচ্ছা, এবার ফাইনালি আমি আপনাদেরকে আরেকটা স্টাইল দেখাবো। সো এটার জন্য আমি আবারও ইমেজ সাইজে চলে যাই, এন্ড দেন আমি এখান থেকে 1050 এন্ড 600। ওকে, এবার আমি কিছু দেখাবো যে একটা শেপ কিভাবে ক্রিয়েট করে আমরা ডিজাইন করতে পারি বা হচ্ছে আমরা ভিজিটিং কার্ড তৈরি করতে পারি। সো আমরা যদি এখানে একটা শেপ নেই, ধরেন আমি একটা শেপ নিয়েছি, আমি শেপের কালার দিই, ধরেন এই যে এরকম একটা শেপ আমরা নিয়েছি, এই যে শেপ। এখন এই শেপটা আমি বড় করে নিই এবং এই শেপটা দিয়ে আমি একটা ডিজাইন করব বা আমি একটা শেপ তৈরি করব। সো কিভাবে করব? সো এটার জন্য বেসিক্যালি আপনি যেটা করবেন, মার্কস টুলে চলে যাবেন। মার্কস টুলে যাওয়ার পরে আপনি এই যে মার্কসের যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলোকে ঘুরিয়ে আপনি চাইলে কার্ভ করে সুন্দর সুন্দর শেপ আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। আমি যদি এটাকে ঘুরিয়ে এভাবে দেই, এই যে হ্যান্ডেল গুলো ধরে আপনি এটাকে এভাবে চতুর্দিকে কিন্তু ঘোরাতে পারবেন আপনার পছন্দ মতো। আপনি এখানে ডানে বামে উপরে নিচে এটাকে ঘুরিয়ে আপনি শেপ তৈরি করতে পারবেন। আমি যদি এটা এখন অন করে দেই তাহলে দেখেন নিচের এই অংশটা কি হয়েছে, কেটে গেছে। তো এটা কিন্তু আমার একটা স্টাইলের শেপ তৈরি হয়েছে। আমি যদি এখন এটাকে ঘুরিয়ে নেই, ঘুরিয়ে নিয়ে আমি চাইলে এটাকে বসিয়ে দিতে পারি। এই যে এটাকে আমি আর একটু বড় করে নিব, এন্ড দেন আমি যদি এটাকে এইভাবে ঠিক বসিয়ে দেই, সো এইটা একটা স্টাইলের ব্যাকগ্রাউন্ড আমার তৈরি হয়ে যাবে। পাশাপাশি আমি চাইলে এখানে ক্রপ টুল থেকে এটাকে আমি ফ্লিপ করে নিতে পারি। তো এইভাবে আমি চাইলে এটাকে ফ্লিপ করেও নিতে পারি। সো আমার একটা এখানে স্টাইল তৈরি হয়ে যাবে। আমি চাইলে এই স্টাইলেও কিন্তু ডিজাইন করতে পারবো। সো ধরেন এই যে আমরা শেপটা নেওয়ার পর আমি যদি এই শেপটাকে কপি করি, কপি করলে কি হবে, আরেকটা শেপ তৈরি হবে। এইটার কালার থেকে আমি যদি একটু কালার দিয়ে দিই, ধরেন আমি এই কালারটা দিচ্ছি আর এইটা আমি এর উপরে দিচ্ছি, একটু বড় করে নিব এবং এটাকে আপনাকে একটু ঘুরিয়ে নিতে হবে, এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। ধরেন এরকম একটা স্টাইলে আমি এটাকে একটু ঘুরিয়ে আমি এইভাবে একটা শেপ তৈরি করে ফেললাম, অথবা আমি চাইলে একটাও দিতে পারি। তো এই যে একটা শেপ তৈরি হয়ে গেল। এটা তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করছি, বাট আপনারা এর থেকে আরো বেটার শেপ তৈরি করতে পারবেন। আচ্ছা, আমি আপাতত একটাই শেপ রাখছি, দুইটা শেপ দিচ্ছি না। এরপর আমি যদি এখানে একটা ডিজাইন করতে চাই আমি কিন্তু ইজিলি সেটা করতে পারবো। দেখেন সবাই কিভাবে ডিজাইনটা আমরা করতে পারি। সো প্রথমত আমরা এটাকে লক করে নিয়েছি। এখন আমরা যেটা করবো, শেপ টুল থেকে একটা রাউন্ড শেপ নিব। দেন এই রাউন্ড শেপটা নেওয়ার পর আমি যদি
এইটার ফিল কালার অফ করে দিয়ে স্ট্রোক কালার নিতে চাই, স্ট্রোক কালার নিতে পারবো। অথবা আমি যদি স্ট্রোক দেই, স্ট্রোক থেকে আমি স্ট্রোক কালার সিলেক্ট করে দিই, সেম আমি স্ট্রোক কালারটা সিলেক্ট করে দিলাম। এন্ড দেন এইটাকে আমি হচ্ছে ছোট করে এই পজিশনে রাখবো। এন্ড আবারও আমি এটাকে কপি করে এখানে রেখে দিতে পারি। এরপর আমি এই দুটাকে লক করে ফেললাম। এখন আমি টেক্সট টুল থেকে এই জায়গাটা হচ্ছে আমার প্রোপাইটারের যে নাম সেইটা আমি এখানে দিয়ে দিতে পারি। ধরেন এখানে হচ্ছে প্রোপাইটার হামিদুর রহমান। তো তার নামটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এন্ড কালার ফন্ট দুটাই চেঞ্জ করে ফেলবো। ওকে, সো আমি এখানে হামিদুর রহমান লিখে আমি তার নামের ফন্টটা চেঞ্জ করে দিই। ধরেন আমি যদি এখানে কালপুরুষ দেই, কালপুরুষ নাই, ওকে, সুতনু এমজি, ওকে, সুলাইমান লিপি আমি ওকে করে দিলাম। এবার চাইলে আমি স্টাইল থেকে এটাকে বোল্ড করে দিতে পারি। এই যে এনার নামটাকে আমি একটু বোল্ড করে দিতে পারি। এখানে আপনি পুরো নামটা এইভাবে দিতে পারেন। পাশাপাশি আপনি যেটা করতে পারেন, শুধুমাত্র নামটা সামনে দিলেন। ধরেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ হামিদুর রহমান। এরপরে কপি করে আপনি নিচে লিখে দিতে পারেন প্রোপাইটার, বা উপরেও দিতে পারেন। এন্ড এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই, একটু ছোট করে আমরা ঠিক ওনার নামের নিচে পজিশন করে বসিয়ে দিতে পারি। এন্ড লক করে দিব। এরপরে এই জায়গায় আমরা কি করতে পারি, আমরা কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করে দিতে পারি। তবে এখানে আমি আবারও বলি, গ্রিড নিবেন। গ্রিড নিয়ে এই যে গ্রিডটা এই বরাবর রেখে দিবেন যাতে সোজা থাকে, এর বাইরে যেন লেখা না যায়। বারবার গ্রিড দিয়ে দেখে নেবেন যে বাইরে চলে গেছে কিনা। ওকে, আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিই। ধরেন ওনার একটা ফোন নাম্বার আমি দিচ্ছি, এটা ওনার ফোন নাম্বার। আমরা এটার ফোন দিয়ে দিই সুলাইমান লিপি। এন্ড ধরে আমি এই ফোনটা এই বরাবর সেট করে দিলাম। যদি দুইটা নাম্বার থাকে আপনি চাইলে এটাকে কপি করে, ধরেন আরেকটা ওনার দুইটা নাম্বার, আপনি দুইটা নাম্বারে এখানে বসিয়ে দিতে পারেন। এখন আমরা এই যে মাঝখানে যে দুইটা বৃত্ত নিয়েছি, এখানে আমরা কি করব, এখানে বেসিক্যালি আমরা প্রোডাক্টের ছবি সেট করে দিব। ওনার যে প্রোডাক্টের ছবি সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন। ধরেন ওনার, আমি যদি একটা ছবি বসিয়ে দিই, এই যে এই ছবিটাকে আমি ছোট করে এখানে একটা ছবি বসিয়ে দিলাম। পাশাপাশি আমি ইম্পোর্টে ক্লিক করে আরেকটা ছবি নিয়ে আসি। এইটাকে ছোট করে আমি এই মাঝ বরাবর এখানে আমি সেট করে দিলাম। এরপর টেক্সট টুল থেকে এই যে নিচের এই জায়গাটায় আমরা লিখে দিতে পারি তার প্রতিষ্ঠানের নাম। ধরেন তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সারা বাংলা পরিবহন সার্ভিস। আচ্ছা, সারা বাংলাটা আমরা আগে লিখে নেই, এটাকে একটু বড় করে দিই।
and এইটাকে আমরা একটু বোল্ড ফন্ট দিব। ধরেন আমি শকুন্তলা দিলাম, সারা বাংলা, and এটার কালার